বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলকে কানা দাজ্জাল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, শেষ জামানায় দাজ্জালের এক হাতে বেহেশত আর অন্য হাতে দোজখ থাকবে, যা দেখার সুযোগ হয়েছে। বক্তারা জনগণকে বেঈমান ও মুনাফিকদের বর্জন করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। শনিবার বিকেলে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের চরহুকলা মালিক মিয়া বাড়ি দরজার স্কুলের মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলার মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাখি বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম সহ উত্তর জেলা ও পৌর মহিলা দল এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, তাদের অপোজিশন দলটি বেহেশত কেনাবেচা করে। তারা আরও উল্লেখ করেন যে শেষ জামানায় কানা দাজ্জালের এক হাতে বেহেশত আর অন্য হাতে দোজখ থাকবে বলে তারা শুনেছেন এবং তা দেখার সুযোগ হয়েছে। তারা এই বিষয়টি মনে রেখে সবাইকে জানাতে অনুরোধ করেন যে কানা দাজ্জাল এসে গেছে। বক্তারা এই জাতীয় নারীরা যেখানে যাবে তাদেরকে সম্মিলিতভাবে বর্জন করার আহ্বান জানান। তারা বলেন, তালিম ইসলামের জন্য করতে হবে, কোনো দলের জন্য নয়। সকল বেঈমান মুনাফিক চরম মিথ্যাবাদীদের প্রতিহত করে তাদের তালিম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, মরতে হলে তারা একসাথে মরবেন আর বাঁচতে হলে একসাথে বাঁচবেন। সকলে সম্মিলিতভাবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজীব আহসানকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। কারণ রাজীব আহসান নির্বাচিত হলে এবং দল ক্ষমতায় এলে জনগণ ভালো থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। দাবি করে কিছু আনার ক্ষমতা একমাত্র রাজীব আহসানের আছে। শুধু তাই না, ডিক্লারের পর 2 জায়গায় দৃষ্টিকোণ কিছু থাকতে পারে যেখানে দলের আভ্যন্তরীণ সমস্যা আছে। বিশেষ করে বরিশাল বিভাগে যারা বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রী হবে সেই সব এলাকার সমস্যা সমাধান করার জন্য রাজীব আহসানকে স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠান জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া। এই ধরনের একটা ব্যক্তিকে যদি আমরা ভুল করি, আল্লাহর রহমতে রাজীব আহসান এমপি হবে, বিএনপি ক্ষমতায় আসবে, কত ভোটের ব্যবধানে হবে সেটা লিখে বিভিন্ন বিষয়। আমরা শীষে ভোট দিন এবং আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভোট দিতে পারেন। ইনশাল্লাহ বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে রাজীব আহসান মেহেন্দিগঞ্জকে একটি উন্নত মেহেন্দিগঞ্জে পরিণত করবে। মুসলমান এখানে আছি, আপনারাই তো ভালো করে জানেন যে কানা দাজ্জাল আসবে, সে এসে বেহেশত বেচা কিনা করবে। তার এক হাতে বেহেশত থাকবে আর এক হাতে দোজখ থাকবে। তাহলে কানা দাজ্জাল এসে গেছে, যেহেতু বেহেশত বেচা কিনা করে, সুতরাং এর থেকে সাবধান থাকবেন। তালিম, হ্যাঁ অবশ্যই তালিম নেবেন, তালিম অবশ্যই হবে, কিন্তু তালিমের পরে যে কথাটুকু আসে তাদের মুখ থেকে যে আপনারা অবশ্যই একটা মার্কা আছে, সেই মার্কায় ভোট দিতে বলবে, আপনাদেরকে বলবে যে এই মার্কায় ভোট দিলে আপনারা সুখে থাকবেন, শান্তি থাকবেন এবং বেঁচতে যাবেন। তো তাৎক্ষণিক আপনারা তাকে প্রত্যাখ্যান করবেন। এই জাতীয় মেয়ে ছেলেরা যেখানে যাবে, এই জাতীয় যারা বক্তব্য দেয়, বিভিন্ন জায়গায় তালিম করতে যায়, তাদেরকে বর্জন করুন। সবাই সম্মিলিতভাবে বর্জন করবেন। মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভয়ের কিছু নেই। ইনশাআল্লাহ আমরা যারা এখানে আছি, আপনারা যারা আছেন, মরতে হলে সবাই একসাথে মরবো, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো। এই জাতীয় যারা মিথ্যাবাদী, ফকট, চরম বেঈমান, মুনাফিক, অমুসলিম, তাদেরকে আপনারা বলবেন, তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে এই তালিম থেকে সরিয়ে দেবেন। সাথীরই এই চরগুলারই সন্তান, যার কারণে দাঁড়াইতে হচ্ছে, নাইলে বক্তৃতা দেওয়ার সময় না। আর আমাদের একটা অপোজিট দল, তারা তো বেহেশত কিনা বেচা করে, শেষ জমানা আসিয়া গেছে। কানা দাজ্জাল, মা বোনদের কাছে শুনেছি যে কানা দাজ্জাল এক হাতে বেহেশত নিবে আর এক হাতে দোজখ। তো সেইটা আমাদের এই সময় দেখার সুযোগ হইল। তা আপনারা এটা মনে রাখা সবাইকে জানান দেবেন যে কানা দাজ্জাল আসিয়া গেছে। সবাই মনে রাখবেন এবং সবাইকে এই প্রচারটা করবেন। আপনারা যখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা পেয়েছেন, এটাও কিন্তু বেগম খালেদা জিয়া দিয়েছেন এবং তার ধারাবাহিকতা এখনো চলতেছে। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, আপনারা প্রতিদিন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড মানে ওই ঘরের কর্তৃ,
যেখানে আপনারা ডাল তেল চাল এবং সবাই মন দিয়ে একটু ভালো অভিনেতা এমপি করে ফিরিয়ে দাও, কারণ ভাইয়ের যে সুনির্দিষ্ট লক্ষ্য, ভাইয়ের যে উদ্দেশ্য, ভাইয়ের যে পরিকল্পনাগুলো আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন। তিনি অসংখ্যবার তার সাথে খোদা তাআলা সাক্ষাৎ করার তৌফিক দিয়েছে, কথা বলেছি, অনেক পরিকল্পনা সম্পর্কে আমরা জানি। ভাই বলেছে আমরা বাস্তবায়ন করার আগে বলবো না, শুধু একটা কথা বলতে পারি, মেহেন্দিগঞ্জের কোনো নারী বেকার থাকবে না। সকলের জন্য আমরা এলাকা ভিত্তিক কুটির শিল্পের একটা ব্যবস্থা আমরা করতেছি এবং কর্মের ব্যবস্থা হয়ে সন্তানের খেদমত করেন, তার জন্য আপনি বেহেশত পাবেন। কোনো বিশেষ মার্কার জন্য বেহেশত রেডি থাকে না, এইটা আপনাকে মনে রাখতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।